এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ঘটনার মূলত বিষয়বস্তু কিছু হোয়াটসঅ্যাপে প্রশ্ন। আমাকে অনেক দিন ধরে অনেকেই কিছু প্রশ্ন পাঠাতেই থাকে। তো আজকে সেরকম কিছু প্রশ্ন যেগুলো তোমাদেরও জীবনে জানাটা খুব দরকার। কারণ এরকম জিনিস কার সাথে কখন কিভাবে কোথায় ঘটে যাবে সেটা কিন্তু আমরা আগে থেকে কেউ জানি না। তো সব্বাইকে বলব একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর অবশ্যই শেয়ার করো। তো এবার আমি বলি, আমাকে কিছুদিন যাবৎ আ আমার বোন, ভাইরা, আমার ইউটিউব পরিবারের যারা সাবস্ক্রাইবার আছেন, তারা আমাকে সবসময় জিজ্ঞেস করেন যে, "আচ্ছা দিদিভাই, ধরো আ বাড়িতে দীর্ঘদিন ধরে কোনো খারাপ ক্রিয়া করা আছে। আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কোনোভাবে কাটাতে পারছি না।" দেখো, ১ম কথা হচ্ছে সব ক্রিয়া, ধরো তুমি তো বাড়িতে নিজে করছো না। তোমার বাড়িতে যদি কোনো ক্রিয়া করা থাকে বা কেউ করেছে, তাহলে পারে সে একটা জায়গায় গিয়ে করেছে। কোনো না কোনো জায়গায় কোনো বাবা, কোনো মা, কোনো তন্ত্র সাধনার দ্বারা কাজটা করেছে। সেটা হিন্দু ধর্মের হতে পারে, সেটা মুসলিম ধর্মেরও হতে পারে। তো এরকম ক্রিয়া যদি বাড়িতে করা থাকে, তোমরা সেই ক্রিয়াগুলো টিপস, ছোট, ছোট টিপস আমরা অনেকেই এরকম দিয়ে থাকি সোশ্যাল মিডিয়ায়। টিপসগুলো করে তোমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু তার জন্য ছুটকারা পাবে না। অনেকেই বলে, "দিদিভাই আপনি তো এত টিপস বলেন, আমাদের কাজ হয়।" কিন্তু রিপিট আবার সেই জিনিসটা কিছুদিন পর আমাদের হতে থাকে। কিন্তু কিছুদিন টিপস করার পর ঠিক থাকে। তো আমি বলে রাখি, সবকিছু কিন্তু টিপস দিয়ে হয় না। কারণ তোমার বাড়িতে, তোমার বাস্তুতে যে ক্ষতি করেছে বা তোমার বাড়িতে কোনো একজন মানুষকে বা সবকটা পরিবারের মানুষকে ক্ষতি করেছে, সে তো টিপস করে ক্ষতি করেনি। সে কোনো জায়গায় গিয়ে ক্ষতি করেছে। তাহলে তোমাদেরও কোনো ভালো জায়গায় গিয়ে সেগুলো কাটানো দরকার। তাহলেই তোমরা ছুটকারা পেয়ে যাবে। আর যে টিপসের কথায় আসি, যে টিপসগুলো আমরা দিয়ে থাকি, সেই টিপসগুলো মূলত হয়তো বাড়িতে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, বাড়িতে থাকা মুশকিল, এই মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাব, মরে যাব। সাপোজ সাপোজ ওই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য টিপসগুলো হয়তো ১ সপ্তাহ, ১ মাস কাজ করে। তার মধ্যে তোমাদের কোনো না কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করে সেগুলো কাটানো দরকার। নাহলে হতেই থাকবে। আচ্ছা, এ একটা গেল প্রশ্ন। আজকে একজন উম আমার যে টিপসটা সকালে দিয়েছি, ওই টিপসে এসে একজন বলেছে যে, "দিদি আপনার টিপসগুলো করি, কোনো কাজ তো আমার হয়নি।" তো এখানে আমি এই প্রশ্নটা না নিতে পারতাম। এইটা নিয়ে আমি বলব। কারণ অনেকের হতে পারে একটা ধারণা থাকে যে টিপস বলল, করলাম, হয়ে গেল। কিন্তু আগে দেখতে হবে টিপসটা তুমি করছো, সেই টিপসটা তুমি টিপসের মতো যেরম বলেছি সেরম করছো কিনা। কারণ এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ এটাই, আমি হয়তো বললাম তোমরা এইখানে ফেলবে। আমাকে উল্টে প্রশ্ন করে, "দিদিভাই আমাদের এখানে তো পুকুর নেই, তাহলে আমি কোথায় ফেলবো?" এবার পুকুর নেই তোমার প্রবলেম, তোমাকে পুকুর খুঁজে ফেলতে হবে। এ তো না যে তোমার পাড়ায়, তোমার এলাকায় পুকুর নেই বলে আদার্স কোনো জায়গায় পুকুর নেই। তোমাকে ওখানে গিয়ে ক্রিয়াটা করতে হবে। তো পুকুর নেই তো আমি তো তোমার বাড়ির পাশে পুকুর করে দিয়ে আসবো না, তাই না? বোকা, বোকা প্রশ্ন এরকম অনেকে করে। বাজরংবালির মন্দির আমাদের এখানে নেই, কি করব? আমি কি করব? ঠিক আছে? এবার ২-১ জন মাসে ১ বার ২ বার আসে। এসে বলে, "আমি করেছি, আপনার টিপস কোনো কাজ করেনি।" তাহলে পরে একটা কথা বলি, আমি কিন্তু পুরুপ দিয়ে কথা বলি। তাহলে একটা ভয়েস তোমরা শুনে আসো, যেই ফিডব্যাকটা আজকেই এসছে। শোনার পর আমি ঘটনায় ফিরব। কারণ তোমাদের জন্য দারুণ একটি ঘটনাও আছে। আগে শুনে আসো, যাও। দিদি, বলছি যে তোমার তো রেমেডিগুলো আমি করি করি বলতে দুটো করেছিলাম, দুটোতেই খুব ভালো ফল পেয়েছি। একটা তো ওই বললাম লটারির, আর একটা করেছিলাম, ওটাতেও খুব ভালো ফল পেয়েছি, ভালো হচ্ছে। তুমি দরকার পড়লে এটা ইয়েও করতে পারো, শোনাতেও পারো সবাইকে। আমি সত্যি কথা বলছি দিদি, জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তোমাকে আমার মতো এরকম সবাই ভালোবাসে, কিন্তু আমি যে তোমার কি অন্ধভক্ত আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সাংঘাতিক তোমাকে আমার ভালো লাগে এবং ভালোবাসি। তোমার কথা শুনে, তোমার মুখটা দেখলেই আমার মনে হয় অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। তো তোমরা নিজের কানে শুনলে যে
টিপস করেও কিন্তু কাজ হয়। টিপস করে তার ফল। তো এবার আমরা একটি ঘটনা শুনবো। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমাকে বারবার আ তোমরা করছিলে, অনেকেই করছিলে। তো প্রশ্নের উত্তরটা দিলাম। এবার প্রুফ সহকারে দিলাম কিন্তু। শুধু প্রশ্নের উত্তর আমি মুখে দিলাম না। আচ্ছা, এবার আমি একটা ঘটনা বলি। ঘটনাটা খুব ভালো করে শোনো। বাড়িতে বিশেষ করে আমরা জানি যে গুইয়ে বাবলা, খেজুর গাছ, খেজুর গাছও কিন্তু হন্টেড, জানো তো? খেজুর গাছ, তাল গাছ, কিছু মূলত গাছ রয়েছে এরকম কালো জাম গাছ, নিম গাছ, এই গাছগুলো কিন্তু বাড়িতে অ্যাকচুয়ালিও বাস্তুতে যদি নিম গাছ থাকেও, অনেকের বাড়িতে নিম গাছ থাকে, অনেকের বাড়িতে কালো জাম গাছও থাকে। কিন্তু গুইয়ে বাবলা গাছ আর তাল গাছ কারোর বাড়িতে কিন্তু রাখতে নেই। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাস্তুকে তো দোষ করছেই, সাথে নেগেটিভিটি প্রচুর পরিমাণে কিন্তু ছড়ায়। এরম একটা ঘটনা আমার কাছে আসে, আমি তোমাদের বলি। ফুটেজটা আমার কাছে আছে, কিন্তু ফুটেজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ফুটেজটা শেয়ার করলে যে পাঠিয়েছে তার একটু প্রবলেম আছে। তো ঘটনাটা ঘটে যে বোন, ওর বাড়ি গ্রামে, ওর বিয়ে হয় শহরে, হাওড়ায় বিয়ে হয়। তা ও আমাকে অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপে, ও অনেকগুলো কাজও করেছে, মায়ের আশীর্বাদ নিয়েছে, ভালোও আছে। অনেকেই ফোন করেও বলে। তা ও আমাকে বলল, "দিদি, আমাদের যে বাড়ি, মানে আমার বাপের বাড়ি গ্রামে, মেদিনীপুর সাইডে কোনো একটা গ্রামে।" বলছে, "দিদি, ওইখানে এখনো পর্যন্ত 7:30টার পর তুমি গাড়ি পাবে না। মানে গ্রামে যদি তুমি ঢুকতে যাও, তুমি গাড়ি কোনো পাবে না। তোমাকে পায়ে হেঁটে যেতে হবে। না হলে কারোর, ধরো বাইক নিয়ে যাচ্ছে কোনো দাদা বা কাকা, হয়তো বললে তুমি যে আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দেবে। ওখানে ওই রকম। মানে মানুষ খুব হেল্প করে, পরোপকারী। বা ধরো কোনো ভ্যান যাচ্ছে, তাহলে তুমি ভ্যান বললে যে দাদা আমাকে ছেড়ে দাও, তোমায় ছেড়ে দেবে। কিন্তু ওখানে গাড়ি বন্ধ হয়ে যায় 7:30টার মধ্যে। আর বর্ষার সময় সন্ধ্যে 6টা 6:30টার পর আর কোনো গাড়ি গ্রামের ভিতর চলে না। বলছে, "দিদি, আমাদের যে বাড়িটা রয়েছে, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরে একটা বাড়ি আছে। দোচালা বাড়ি, বেড়ার বাড়ি। টিন দিয়ে দোচালা করা বাড়িটা।" বলছে, "বাড়িটার সামনে দিয়ে যখনই কেউ যায়, তখনই না মানে তুমি হয়তো নানা রকম চিন্তা করতে করতে যাচ্ছ। তোমার হয়তো ওই বাড়ির প্রতি কোনো ভয়ও নেই, বা তুমি বাড়ির কথা ভাবছোও না, বা ওইদিকে তাকাওনি। ওখান থেকে যাচ্ছ, তোমার গা কাটা দেবে। তোমার ভয় লাগবে। জায়গাটা এতটাই ভয়ঙ্কর, দিনে দুপুরে ওখান থেকে, মানে পুরো ফাঁকা রাস্তা, কেউ, মানে তুমি দেখতে পারবে না। আর ওই বাড়িটার আশেপাশে 2টো বাড়ি ছিল। 2টো বাড়ির লোকই ছেড়ে চলে গেছে। ওই বাড়িটার, মানে বাড়িটা মাঝখানে, তার পাশে একটা বাড়ি, তার এপাশে একটা বাড়ি। 2 সাইডে 2টো বাড়ির, সেখানে লোকই থাকে না। তারা ছেড়ে চলে গেছে। কারণ ওই বাড়িতে এক বাবার মেয়ে থাকতো। মাটা অনেক আগে মারা যায়। বাবার মেয়ে থাকতো। তো বাবাটা কোনো একটা কারণে গলায় দড়ি দেয়। দিয়ে মারা যায়। এবার মেয়েটা যে ছিল, এবার গ্রামের যারা ছিল কাকিমা, জেঠিমা, আহারে একটা মেয়ে থাকে, কি করে চলবে, কি করে খাবে, ওর তো আর দাদা নেই, মাও আগে মারা গেছে, বাবাটা ওরকম সুসাইড করলো। তা তার জন্য লোকে কি করতো, সবাই বাড়ি থেকে বলতো, "তুই আর কি করবি, রেশনের চাল, তারপর কেউ হয়তো ডাল, কেউ হয়তো বাজার, এরকম মেয়েটাকে দিত।" পাড়ার লোক খুব ভালো। পাড়ার লোক বলতো, "কখনো মনে করবি না যে তোর, মানে বাবা নেই, মা নেই, এটা মনে করবি না। ভাববি যে আমরা তো আছি, পাড়ার লোক তোকে হেল্প করব।" তো সবাই মেয়েটাকে না যে যেরকম পারতো দিয়ে আসতো। কিন্তু মেয়েটা একদিন ভালো ছিল, নিজে থেকে মেয়েটাও সুসাইড করে। কেন করে, কিসের জন্য করে, কেউ কিন্তু জানে না। আর মেয়েটা এরকম না যে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বা কিছু। মেয়েটা কিন্তু পড়াশোনা করতো, বাবা মারা যাবার পর কে আর পড়াবে। তখন মেয়েটা বাড়িতেই থাকতো। এমনকি পাড়ার এত মানুষ, মানে মেয়েটাকে ভালোবাসতো না, পুজোয় নিয়ে গিয়ে সবার বাড়িতে রাখা, ভালো ভালো খাওয়ানো, পুজোয় জামা কাপড় কিনে দেওয়া, মানে যারা দিত হয়তো তাদের বাচ্চাদেরও হয়তো জামা কাপড়, মানে কিনে দিতে না পারলেও মেয়েটার জন্য পাড়ার লোকে চাঁদা তুলে সবাই কিনে দিত।
এরকম ছিল। মেয়েটাও সুসাইড করলো। তারপর ওখানে একজন বা প্রধান আছে, ওই প্রধান গ্রামের সে না একজন তান্ত্রিককে নিয়ে আসে। সে কালী মায়ের সাধক একজন। সেই তান্ত্রিককে নিয়ে আসছে, সে তান্ত্রিক বলল, এই বাড়িতে কেউ বসবাস করতে পারবে না, এই বাস্তুটাই খারাপ হয়ে গেছে, ভুতুড়ে বাস্তু হয়ে গেছে। মানে ওই বাড়ির মধ্যে তাল গাছ, খেজুর গাছ, জাম গাছ, গুয়ে বাপলা গাছ ওই বাড়ির জমিতে সব আছে। মানে ওইটা যে নতুন হয়েছে তা না, মানে আগে থেকে আছে। এবার যারা অনেক, ধরো অনেক দিন পুরনো, আশেপাশে যারা ছিল এখন নেই, তারা কিন্তু যখন ওই মেয়েটার মা বাবা ছিল, গ্রামের লোক অনেকে বলেছিল যে দেখো, এই সব গাছপালা কেটে দাও, এসব গাছপালা কেটে দাও, রেখো না। কিন্তু শোনা যায় যেখানে গুয়ে বাবলা গাছটা ছিল, ওই গাছটা অনেকবার কাটার চেষ্টা করেছে। কারণ এই ফেব্রুয়ারি মার্চের দিকেই, ফেব্রুয়ারির লাস্টের দিকে মার্চের শুরুতে গুয়ে বাবলা গাছে কিন্তু ফুল হয়, ফুল প্রচুর ফুল হয়। তো একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, যারা চেনো তো চেনো, জানবে নাহলে গুগল করলে পেয়ে যাবে। একটা বিচ্ছিরি দুর্গন্ধ বেরোয়। আর ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়, ছোট্ট ছোট্ট অরেঞ্জ কালারের আর সাদার মধ্যে। ঠিক দেখে মনে হয় যেন শিউলি ফুল এরকম টাইপের, কিন্তু কাট কাট শক্ত। তো ও আরেকটা গাছ, সেটা হচ্ছে ছাতিম গাছ, যেটা বাড়িতে কিন্তু রাখতে নেই। ছাতিম গাছ বাস্তু খারাপ করে, আর ওর মধ্যেও কিন্তু নেগেটিভ এনার্জি আসে। তো সেই বাড়িতে ছাতিম গাছও ছিল। ঘটনা বলতে বলতে মনে পড়লো, এতগুলো গাছ একটা বাড়িতে, মানে সেই বাড়ির মানুষ কি করে ভালো থাকবে, আর সেই বাড়ি বা কি করে ভালো থাকতে পারে বাস্তু। বলছে তাদের যখন বলেছিল তার মা বাবাকে, মেয়েটির, তার মা বাবা দুই একজনকে কাটার জন্য লোক আনে। তখন তাদের মোটামুটি অনেক আগে, তখন মেয়েটা ছোট, খুব ছোট। লোক আনে, কিন্তু ওই গাছ কেউ কাটতে চায় না। লোকে বলে কি যে বাড়িতে এতগুলো গাছ, যেই গাছগুলো মানে অ্যাকচুয়ালি রাখার না, এই গাছগুলো বাড়িতে রয়েছে, আমরা এই গাছে হাত দেবো না। অনেককে আনে, একজনকে যখন আনে সে তখন লাস্টে বলে যে আপনারা একটা কাজ করুন, আপনারা এই ভিটে ছেড়ে চলে যান। এই বাস্তুতে এতগুলো গাছ কে কাটবে? যে কাটবে তার উপরেই কোনো প্রভাব পড়তে পারে। এবার প্রাণের ভয় তো প্রত্যেকটা প্রাণীর আছে না? তো কি করে কাটবে? তো মেয়েটার বাবা ভেবেছিল নিজে একদিন কেটে দেবে। যখন সে বাড়িতে আলোচনা করে সন্ধ্যাবেলা, বলছে যে সন্ধ্যাবেলা বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টি হলে ওই টিনের চালের মধ্যে কতগুলো গাছ, বড় বড়, আর গুইয়ে বাবলা গাছ না বিশাল বড় বড় হয়, ওই পাতা ফুল পড়ে না পুরো টিনের চালে পড়তো। আর কোনো জায়গা দিয়ে ওই ব্রেক পোতে তো, কাঠের সাথে কোথাও দিয়ে বেয়ে বেয়ে জল পড়তো। তখন মেয়েটার বাবা বলেছিল যে এই পাতা পড়ার জন্য কোথাও পাতা আটকে রয়েছে, জল পড়ছে, আমি ওই বড় বাপলা গাছটা ওখানে ছিল, ওটাকে আমি কেটে দেবো। রাতের বেলা তার বাবাকে স্বপ্ন দেয়। তার বাবা দেখছে মোটামুটি লম্বা একটা মহিলা, পুরো সাদা ধবধবে একটা পোশাক পরা, শাড়ি, সে দাঁড়িয়ে রয়েছে ওই বুয়ে বাবলা গাছটার তলায়। আর তার বাবা দেখছে বাইরে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্নটা রাতের বেলা দেখছে, কিন্তু স্বপ্নটা দেখছে মানে ঘটছে যে এটা সকালবেলা। সে মহিলা তার বাবাকে বলছে আশেপাশে কেউ নেই, মানে সে দেখছে সে ঘর থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই মহিলাটা ওই বললাম বাড়ির সামনে যে গুয়ে বাবলা গাছটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বেশ লম্বা একজন মহিলা, যার চোখগুলো জ্বলছে। দিনের বেলাও তাকে পরিষ্কার মুখ বোঝা যাচ্ছে না। সে তার বাবাকে বলছে যে এই গাছের গোড়ায় আমার আশ্রয়, এখানে আমি থাকি। এই গাছ যদি কাটিস তাহলে তোদেরকে আমি পুরো শেষ করে দেবো, পুরো পরিবার শেষ, তিনজনকেই আমি কিন্তু নিয়ে নেব। এই বাস্তুতে আমরা থাকি, আর এই বাস্তুতে শুধু আমি না, তোর এই বাস্তুতে তোরা তিনজন ছাড়াও আমরা ১৯ জন, ১৯ জন বসবাস করি। তার বাবা দেখেই না না করে চিৎকার করে ওঠে। তখন তার মা পাশে থাকে, তখন মেয়ে তো ছোট, মেয়ে উঠে কাঁদছে, বাবা এরকম চিৎকার করে উঠেছে। বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে রাতের বেলা। তার মা মেয়েটির বলছে, মানে লোকটির বউ, যে কি হয়েছে, তুমি না করে চিৎকার করে উঠলে কেন, কোনো বাজে স্বপ্ন দেখেছো?
তখন বলছে, "হ্যাঁ, আমি দেখলাম যে এরকম বাইরে আমাদের বাবলা গাছের গোড়ায় এরকম একজন মহিলা আমাকে আদেশ করছে যে গাছ কাটলে পুরো পরিবারটাকে শেষ করে দেবো।" তখন বলছে, "তাই? তাহলে পরে ওই গাছটা কেটো না। ও যেরম আছে থাক।" এবার কি হয় জানো তো? বসত ভিটে তো, না তুমি ছেড়ে যেতে পারবে, আর তোমাকে ওখানে থাকতেই হবে। এবার ওই বাড়িতে ওই গাছপালা নিয়ে তারা তো বহুদিন, বহু বছর রয়েছে। মানে ওখানে যে মেয়েটির বাবা ছিল, তার ঠাকুরদা ঠাকুমাও কিন্তু ওখানে থাকতো। তার এক পিসি, তার বাবা, তারাও ওখানে থাকতো। কিন্তু তাদের সাথে কোনো রকম খারাপ কিছু ঘটেনি। কিন্তু ইদানিং তারা বুঝতে পারে যে তাদের বাস্তুটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কিছু একটা বাস্তুর মধ্যে চলাচল করে। আয় নেই, ব্যয় নেই, বাড়িতে অশান্তি, ঝগড়া, মা-বাবার মধ্যে মেয়েটা দেখতো প্রায় ঝগড়া হচ্ছে। আয় নেই, ব্যয় নেই, বাবা হয়তো ভ্যান চালাতো, ভ্যান নিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে আসলো, বাড়ি চলে আসলো। নাকি ভালো লাগছে না, চালাবো না। হয়তো মেয়েটির মা জিজ্ঞেস করতো, "কি গো তুমি চলে এলে কেন? তুমি এরম করছো কেন?" "বললাম তো চালাবো না। তোরা যা পারিস করে খা। যা লোকের বাড়ি কাজ কর। তোর মেয়েকে পড়াশোনা করাতে পারবো না।" মানে এরকম ছিলই না। হ্যাঁ, গরিব তারা, অবশ্যই গরিব, কিন্তু তারা এরকম ছিল না। আস্তে, 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 আস্তে এরকম করতে, করতেই কিন্তু ওই মেয়েটির মা কিন্তু মারা যায়। অস্বাভাবিক মৃত্যু। তারপর বাবাটা ওরকম নিজেকে শেষ করে সুসাইড করে। মেয়েটা কিভাবে মারা যায় কেউ জানে না। তো এই যে স্বপ্নটা দেখেছিল ওই বাড়ি, আজও কিন্তু ওই বাড়িতে তারা তো কেউ থাকে না। পাড়ার লোক অনেকে চেষ্টা করেছিল যে ওই প্রমোটার, এখন তো প্রমোটারের বুঝতেই পারছো, কোনো জায়গায় ফাঁকা থাকলে বা খবর দিলে ওনারা নিয়ে একটা মূল্য দেয় বা বাড়িঘর করে দেয় যদি সেই বাস্তুতে কেউ থাকে। তো গ্রামের লোক উদ্যোগ নিয়েছিল, ওদের সাতকালে মানে কেউ নেই, কোনোদিন কেউ আসেনি। কেউ আসেনি, আসতোও না। তো গ্রামের লোক ভাবলো, বেকার যদি কোনো প্রমোটারকে দিয়ে দিই, প্রমোটাররা তো অনেক পয়সাওয়ালা, ওরা কোনো ভালো তান্ত্রিক ওঝা নিয়ে এসে বাস্তুটা বন্ধন করে গাছ-টাছ কেটে প্লটিং হবে। সব জায়গায় তো এখন প্লটিং হচ্ছে। কিন্তু যাকেই দিয়েছে, মানে হয়তো গ্রামের লোক ১০ জন ৫ জন গেছে, গিয়ে হয়তো কারো সাথে কথা বলেছে, কোনো প্রমোটারের সাথে। সেই প্রমোটার হয়তো বলল, "ঠিক আছে, আমরা যাবো কালকে, গিয়ে দেখবো বাস্তুটা। ঠিক আছে, নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আপনারা খুব ভালো কাজ করছেন।" অনেক মানে প্রমোটারের কাছে গেছে। কিন্তু যেই পরের দিন আসার কথা হয়, সেই প্রমোটার আর আসে না। আর আসে না। এবার গ্রামের লোক সারাদিন অপেক্ষা করতে থাকে। দিন শেষ হয়ে রাত চলে আসে। প্রমোটার আসেনি। ফোন করলে ফোন তোলে না। পরের দিন যখন আবার যায়, তখন প্রমোটার বলছে যে, "না, আমরা ওই বাস্তু নেব না। ওই বাস্তু নিলে পারে আমাদের জীবনে নেগেটিভ এনার্জি শুরু হয়ে যাবে। সাথে আমাদের জীবনে দোষ পড়ে যাবে। ওই বাস্তুটা হচ্ছে অভিশপ্ত হয়ে গেছে। আমরা নেব না।" এবার গ্রামের লোকই বা কি করবে? ওই বাড়ি, ওই রাস্তা, এবার বাড়ি না পড়ে আছে, রাস্তা দিয়ে তো মানুষকে যেতেই হবে। কোনো রকমে ওই বাড়ি এড়িয়ে তারা যাওয়া আসা করে ওখান থেকে। যাওয়া আসা করে। আমি আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারব না। কারণ আমার এই দেখো চার্জ শেষ হয়ে গেছে। মানে আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে? আর আমি কমেন্টও পড়লাম না। ঘটনাটা ছোট্ট করে যতটা রইলো আজকে এতটাই দিলাম। সাথে আমি বাইরে এসছি, কিছুটা আমি এড করে দেবো ভিডিও। তোমরা দেখে নিও। আর কোথায় এসছি, কি এসছি, কেন এসছি সেগুলো পরে জানিয়ে দেবো। সবাইকে শুভরাত্রি করে শেষ করে দিলাম। চার্জ না থাকলে কি করব? দেওয়ার পরেও চার্জ হয়নি। কিছু একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। টাটা।